আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের সকালে কি করি বলেন? আপনাদের যেরকম অনেকে প্রতিদিন একটা ভিডিও না পেলে ভাল লাগে না, আমারও একটা ভিডিও না বানাইলে ভাল লাগে না, কিছু একটা রান্না করতে হয় আর কি, একটা অভ্যাসের মতো হয়ে গেছে। তো কি আর করি, ঈদের দিন সকালে চিন্তা করলাম একটা নতুন ধরনের সেমাই বানাই। এটার নাম হচ্ছে কিমামি। খুব সোজা বানানো, কিন্তু অদ্ভুত মজার একটা স্বাদ আছে এটার মধ্যে। মানে দেখলেই বুঝতে পারবেন, নিজেরা চেষ্টাও করে দিতে পারেন, ঝটপট বানায় ফেলা যায়। তো এই বৃষ্টি কাটার দিনে আর কি করি, ঘরের মধ্যে বসে থেকে কিমামি বানাই আর খাই। তো আসেন দেখি কেমনে বানাইলাম। আমি একটা সসপ্যানে 1.25 কাপ পানি গরম করছি, করে ওর মধ্যে আমি 1.25 কাপ চিনি দিব। সব মানে কম করে করার চেষ্টা করছি আর কি। যাই হোক, আপনারা যার যার রুচি মতো করে নেবেন, মাপটা দেখলেই হইল। আর এর সাথে আমি মিশাবো একটু জর্দার রং, এটা যার যার রুচি মতো। তো আমি মোটামুটিভাবে সিকি চা চামচের মতো মিশাইলাম, হয়তো আরেকটু মিশাবো, না হয় নাই আরেকটু মিশাবো। আমি যার যার যে এরকম কালার চান আমি আরেকটু মিশিয়ে দিব এর সাথে। একই সাথে আমি 3-4টা এলাচিও এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে 5-6 মিনিট একটু জাল করে নিব, চিনিটাও গলবে আর যাতে এলাচি ফ্লেভারটাও এর মধ্যে চলে আসে। এখন আমি একটা প্যানে, এদিকে পাশের চুলায় কিন্তু আমার ইয়েটা গরম হচ্ছে, মানে শিরাটা। এখন পাশেই একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে তার মধ্যে আমি সেমাই দিব। তো ভাজা সেমাই এগুলা, এখানে 200 গ্রাম আছে, আমি এখানে 150 গ্রাম দিব। তো সেমাইটা দেওয়ার আগে সেমাইটাকে আমি এই প্যাকেটের মধ্যে এইভাবে গুঁড়া করে নিব, যাতে আর পরে ভাঙতে না হয়। এই প্যাকেটের মধ্যে গুঁড়া করা খুব সোজা, হাতে টাতে লাগে কম, শীতে মিটেও কম। একদম ঝুলা করে আমি গুঁড়া করে নিব আর কি, ছোটো ছোটো গুঁড়া করে নিব। এখান থেকে 200 গ্রামের মধ্যে থেকে আমি 150 গ্রাম দিব। সেমাইটা যাতে বেশি লম্বা না থাকে। যাই হোক, ঘিটা গলে গেছে। আমি এখন এর মধ্যে 4 ভাগের 3 ভাগ সেমাই দিয়ে হালকা করে একটু ভেজে নিব। পাশের চুলায় সেমাইটা ভাজতেছি। এখন এটাও গরম রাখছি আমি এই চুলায়। এর মধ্যে আমি প্রায় আধা টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে নিব, গোলাপ জল অথবা গোলাপ এসেন্স যেটাই হোক না কেন। এখন আমার এটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটাকে আমি গরম রাখছি, হালকা জালে রাখছিলাম শিরাটাকে আর কি। তো আমার সেমাইটা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চুলাটার জালটা কমায় দিই। এই যে পাশের চুলায় যে শিরাটা রাখছি, শিরাটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিব। কতগুলা পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, যেই রকমের বাদাম আমার কাছে ছিল সবগুলা কুচি করে রাখছি, সেইগুলাকে দিয়ে দিব এর মধ্যে। ভালো মতো মিলাই দিই। পরে আবার মিলানো যাবে, অসুবিধা নাই। সেমাইটা ভাজা অল্প সময় লাগবে এটা হইতে। আমি যদিও চুলাটা খুব কমে রাখছি, তার মধ্যে খুব দ্রুত কাজ করতে হবে, কারণ সেমাইটা পানি চুষে নিবে। এর মধ্যে আমি আধা কাপ গুঁড়া দুধ দিব, এবং গুঁড়া দুধটা এখন আমি মিশাবো না। মিশাইলে এটা দুধের মতো হয়ে যাবে, এটা যাতে অনেকটা ইয়ের মতো ফ্লেভার, ইয়ের মতো এফেক্টটা আসে আর কি। মাওয়া দিলে যা হয়, মাওয়াও দেওয়া যায়। তো গুঁড়া দুধই দেওয়ার সস্তামূলক তুলনামূলকভাবে। তো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর একই সাথে কতগুলা কিশমিশ দিয়ে দিব। আমি কালো রঙের কিশমিশ দিচ্ছি, আমার আফ্রিকান হাফসি কিশমিশ, যাতে দেখতে ভালো লাগে আর কি। কালো রঙের, আমি এটাকে আফ্রিকান বলি আর কি, বুঝলেন না? বললাম আর কি, একটু কালার টালার না হলে তো দেখতে ভালো লাগবে না, মানিজ্য থাকে না আর কি, রং টং না হইলে। এখন এটাকে আমি ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য, হালকা আছে সবচেয়ে কম জালে, যাতে ইয়েটা সিদ্ধ হয়ে যায়, সেমাইটা সিদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পরে আমি এইটাকে একটু, এই যে দেখেন, এখন মিলায় দেই সবকিছু সহ। আসলে একটু ঠান্ডা হলে এটা আরো জমে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ যেহেতু কোনো পানি দেখা যাচ্ছে এখানে, আর চিনি শিরা জানেনি। এই যে দেখেন, এই যে গুঁড়া দুধগুলা এরকম মাওয়ার মতো চাকা চাকা হয়ে আছে, এটাই থাকতে হবে। আগে যদি নাড়ানাড়ি করা হইতো তাহলে গুঁড়া দুধটা পানির সাথে মিলে এটা দুধের সেমাই হয়ে যেত। এখন দুধের না, মোটামুটিভাবে এরকম ছাকা ছাকাভাবে থাকবে। যাই হোক,
হয়ে গেল। এখন আমি আপনাদের একটু পরেই এটা সুন্দর করে, মানে আমার যতদূর ক্ষমতা আছে আর কি, অসাধারণ গুণ দিয়ে এটাকে একটু সাদায় মাদায় কিছু একটা করার দেখার চেষ্টা করি আর কি। দুটা চাকাগুলোকে ভেঙে ভেঙে একটু মিলাই দিলেই হবে আর কি। এই যে দেখেন হয়ে গেল আমার কিমামি, খুব সোজা তৈরি করা, দেখতে খুবই সুন্দর, খাইতে দারুণ মজার এই জিনিসটা। তো দেখেন ঈদের দিন আর কী করবো, বসে বানায় ফেলালাম। মনে করলাম আপনারা কেউ না কেউ তো দাওয়াত দিবেন, কিন্তু কেউ দাওয়াত দিলেন না আমাকে। ঠিক আছে, মনের দুঃখে আর কি করে, বৃষ্টি কাদার দিনে বসে বসে কিমামি বানাই আর খাই। হ্যাপি জোশের একটা আইটেম, আপনারাও শিখে গেলেন। ঝটপট খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আবার ঈদ মুবারক, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।